হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও নরমাল ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম। আজকের ব্লগটা শুধুমাত্র শীতের সকালবেলা আমি কি করি, মানে ব্রেকফাস্ট করা পর্যন্ত অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো দিনের ব্লগ শেয়ার করলে অনেক লম্বা হয়ে যায়, এডিটিং করতেও প্রবলেম, তাই ভাবলাম যে ভাগে ভাগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল অবধি কি করেছি সেটাই। শীতের সকালবেলা উঠলে প্রথমেই হচ্ছে আমার গরম জল করা লাগে, খাওয়ার গরম জল, হাত মুখ ধোয়ার গরম জল। এবারকার ঠান্ডাটা এত বেশি পড়েছে, আমি আমার লাইফে এত ঠান্ডা কখনো ফিল করিনি। সত্যি অনেকটা ঠান্ডা লাগছে এবার। হাত মুখ ধোয়ার গরম জলটা করে রেখে দিয়েছি, এখন আবার গরম জল করার জন্য বসিয়েছি। এটা খাবার গরম জল, আর এই ফাঁকে হচ্ছে আমি প্রাচ্যকে ব্রাশটা করিয়ে দেব। ওকে প্রথমে করতে দেই, তাহলে ও শিখবে, আর পরে আমি ভালো করে আবার করে দেই, কারণ ওর শেখাটা খুবই দরকার। ও যদিও এখনো ব্যালেন্স করতে পারে না, ও শুধু একদিকেই করতে থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর টাং পরিষ্কার করা, এগুলো ওইরকম ভাবেও পারে না, তবে শিখছে, একটু একটু করে শিখাচ্ছি ওকে। গরম জল দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে দিচ্ছিলাম, তার পাশাপাশি আমিও আমার ব্রাশটা করে নিচ্ছিলাম। তারপরে ব্রেকফাস্ট করতে যাব, ওকে হাত মুখ ধুয়ে গরম জল খাওয়াবো, তা না হলে ও শীতের মধ্যে একদমই জল খেতে চায় না। বাচ্চাদের এই একটা সমস্যা, শীতকালে ঠেলে ঠেলে জল খাওয়ানো লাগে। আজকে যেহেতু একটু মন্দিরে যাব, তাই ভাবছিলাম ফেসটা একটু ভালোভাবে রেজার দিয়ে ক্লিন করে নিই, তাই ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজারটা দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। আগে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে অনেকটা সফট করে নিয়েছি, তারপরে আমি হালকাভাবে তুলে নিচ্ছিলাম। ওইরকম ছিল না, তারপরে যেহেতু বের হবে তাই ভাবছিলাম যে একটু ঘষা মাজা করে নেই। এখনই এটা সেরে নিয়েছি। স্নান করতে গেলে তো জল ঢেলে বের হয়ে যায়, ঠান্ডার মধ্যে ওইরকম ভাবে গা মাজামাজিও করি না আমি। হেয়ার রিমুভ করার পর ফেসটা অনেকটাই ক্লিন লাগছিল, অনেকটাই হালকা পাতলা লাগছিল। আইব্রো গুলো বাড়িতে গিয়েছি, ওইখান থেকে করে এসেছি, তার মধ্যে আর করা হয়নি, ঠিকঠাকই ছিল। তাই ভাবলাম এখানে আর কোনো কিছুই করব না, জাস্ট যেমন আছে এমনই। তারপরে চলে আসলাম গরম জল নেওয়ার জন্য, কারণ এই শীতে আমি একদমই ঠান্ডা জল খেতে পারি না। কুসুম কুসুম গরম জল সবসময় আমার জন্য বেটার অপশন। 24 ঘন্টার মধ্যে যে কতবার আমার গরম জল করা লাগে, আমি পুরো বিরক্ত হয়ে গেছি এই গরম জল করতে করতে। যেহেতু আমাদের বাসায় ফ্লাক্স নেই, আর যেগুলো আছে ওইগুলো নষ্ট, যার কারণে গরম জল করে বেশিক্ষণ রাখতে পারি না, তাই অনেকবার করতে হয়। একটা ফ্লাক্স কিনতেই হবে এই শীতের কারণে, কারণ ভেবেছিলাম এই বছর ঠান্ডা পড়বে না, বাট ঠান্ডাটা হঠাৎ করে এত বেশি বেড়ে যাবে কল্পনাও করতে পারিনি। তাই যেহেতু এখন ব্রেকফাস্ট করব, তার আগে আমি আমার সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছিলাম। এই কয়েক মাস ধরে আমি সানস্ক্রিনটা ইউজ করছি খুব ডিপলি, আর এখন তো দেখা যায় রাতে মাঝে মধ্যে রান্না করতে গেলেও আমি সানস্ক্রিন লাগিয়ে যাই। এই সানস্ক্রিনটা বেশ ভালো পড়েছে, এটাই আমি দেবো ভাবছি। অনেকটাই শেষ হয়ে আসছে, এটা নিয়ে আসতে হবে আবার। এখন চলেন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আজকে সকালবেলা অনেকগুলো সবজি কেটে নিয়েছি, নুডলস করব। যখনই ক্যারট থাকে আমাদের ঘরে, তখনই প্রাচ্যকে নুডলস করে দেওয়া লাগে। এখানে সবকিছু আমি একদম ঠিকঠাক মতো কাটাকুটি করে নিয়েছি। আর রান্না করতে আসলে আমার এমন দুই একটা গেঞ্জি টাইপের তেনা লাগে হাত মোছার জন্য, নিচে একটা লাগে জল টল পড়লে সেটা মুছার জন্য, কারণ এই তেনা ছাড়া আমি একদম পুরো অচল, বিশেষ করে রান্না করার ক্ষেত্রে। বিয়ের পর প্রথম প্রথম যখন রান্না করতাম, তখন রান্নাঘরে আসলে হলুদ টলুদের হাতে অনেক সময় দেখা যায় কাপড় টাপড়ে ধরলে আমার অনেক গেঞ্জি, আমার অনেক কাপড় এভাবে নষ্ট হয়েছে। তা যখন আমার ঠাকুমা এটা দেখছে, তখন আমার ঠাকুমা বললো যে রান্না করতে আসলে একটা ছোট কাপড়ের টুকরা রাখার জন্য। সেই রুলস ফলো করে এখন পর্যন্ত আমি রান্না করতে আসলে আমার হাতের কাছে ছোটোখাটো একটা কাপড়ের টুকরা রাখি। আর এখন তো প্রাচ্যের অনেক গেঞ্জি টেঞ্জি যেগুলো ফেলে দেয়, ওইগুলো আমি নিয়ে এসে রেখে দিই, ভাবি যে ফেলে দেওয়ার থেকে রান্নাঘরের কাজে লাগাই। আর এই জিনিসটা অনেক বেশি দরকার। এখন আর আমার ওইরকম ভাবে কোনো কিছুই নষ্ট হয় না। আর শীতে তো গ্লাভস আছেই, যদিও ওইটা পরে ওইরকম ভাবে রান্না করতে ভালো লাগে না, বাট মাঝে মধ্যে পরে ফেলি। আর এটা যেহেতু কোনো এক শুক্রবারের ব্লগ ছিল, আমরা ফ্রাইডেতে বা অফ ডেতে যখন প্রাচ্যের পাপা সকালবেলা আমাদের সাথে একসঙ্গে নাস্তা করে, তখন আমি চেষ্টা করি যাতে আমাদের সবার খাবারটা একই থাকে। তাই অনেক সময় রুটি হয়, অনেক সময় ম্যাকারনি হয়, বা কখনো নুডলস করি, তাহলে প্রাচ্যেরও আর অন্য খাবার লাগে না, ও এটাই পছন্দ করে। তার মধ্যে আমাদের বাসায় যখনই সুপার গ্লু আনা হয়, তখনই ওর গাড়িগুলো ভাঙে, আর তখনই ওই সুপার গ্লু গাড়ি লাগিয়ে লাগিয়ে নষ্ট করে ফেলে। ওর একটা গাড়ি ওর পাপা নিয়ে এসেছে কালকে, এটার পেছনের সাইডে একটা হ্যান্ডেল ভেঙে গেছে, নিয়ে এসেছে, সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিব। এই কাজের মধ্যে এই কাজ টাজগুলো খুবই পেনফুল, তারপরেও লাগিয়ে দেই, তা না হলে ও বিরক্ত হয়ে যায়। তাই ভাবলাম যে এক ফাঁক দিয়ে এটা লাগিয়ে দেই। আর ও বারবার এসে দেখছিল, যেহেতু ক্যারট দিয়ে নুডলস করছি, ওর ক্যারট অনেক বেশি পছন্দ, সাথে সসটাও এনে দিয়েছে, মশলাও দেবো বাড়িয়ে, তাহলে খেতে ওর বেশ লাগবে। ও ক্যারট দিয়ে যে কোনো জিনিস ভালোবাসে, বিশেষ করে ম্যাকারনিটা আর হচ্ছে নুডলসটা। এই ব্লগটা যেদিন করা হয়েছে ওই দিন ফ্রাইডে ছিল, আর ওই দিন ঈশ্বর বাসালায় অনুকূল ঠাকুরের একটা প্রোগ্রাম ছিল। যেহেতু দুপুরবেলা ওইখানেই প্রসাদ নেবো, তাই রান্না বান্নার কোনো ভেজাল নেই। কিন্তু এই শীতের মধ্যে বের হওয়াটাও একটা ঝামেলা আমার মনে হয়, কারণ এতটাই ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে বের
হওয়া মানে হচ্ছে ঠিকঠাক মতো জুতা, মোজা, গ্লাভস, মাফলার, চাদর, সোয়েটার সব কিছু নিয়ে বের হওয়া। তার মধ্যে তো হাঁটাহাঁটি, ঘোরাঘুরি আছে। কিন্তু যেহেতু শীতটা কমছেই না, তাই বলে কি ঠাকুরের প্রোগ্রামে যাওয়া অফ করে দেবো? একদমই না। কারণ ঈশ্বরপাশালা এমন একটা জায়গা যেখানে গেলে আপনি একসঙ্গে অনেক জনের সাথে দেখা করতে পারবেন। বিশেষ করে পরিচিত অনেক মানুষ আসে। বিশেষ করে আমার শ্বশুরবাড়ি ওইখান থেকেও অনেকেই আসবে, যার কারণে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই আমরা অ্যাটেন্ড করি। দেখা যায় দুপুরবেলা গেলে আস্তে আস্তে সন্ধ্যার পর মানে প্রার্থনা শেষ করে তারপরে আমরা ব্যাক করি। ওইখানে আমার পিসিমণি ওরাও আসে, সবাই মিলে বেশ ভালোই লাগে। এখন চলেন, নুডলস তো হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন খাবারের পালা। আর এই ব্রেকফাস্টের মধ্যে দিয়ে আজকে আমার সকালের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এই সকালবেলা এগুলোই থাকে, নর্মালি সবসময় এই টাইপেরই হয়, শুধু ব্রেকফাস্টটা এক এক দিন এক এক রকম হয়। কখনো চা বিস্কুট, কখনো নুডলস, কখনো ম্যাকারনি। তবে হ্যাঁ, সকালবেলা ভাতটা আমাদের খুবই কম খাওয়া হয়। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। টাটা, বাই।